নমস্কার বন্ধুরা, প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকেও ইচ্ছা আছে মাছ ধরার, আর পুকুরের ওই মাগুর মাছ, শোল মাছ যা আছে সব কিছু ধরে নেওয়ার। কেননা কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে হয়তো পুকুরটা তলিয়ে যাবে। মানে জল চারদিকে চলে এসছে, চারদিকে সুই সুই করতেছে। তো বাবা বলল যে মাছগুলো ধরে ফেল, আর মাছ থাকবে কি থাকবে না, যদি জল বেশি হয়ে যায় বা কোনো রাতে ধরো বৃষ্টি হলো আর সকালবেলা দেখলাম পুকুর ডুবে গেছে, মাছগুলো চলে গেল। এতদিন ধরে খাইয়ে দাইয়ে বড় করা সেই মাছ যদি চলে যায়, তো আজকে ইচ্ছা আছে যত খুব মানে কি বলবো, যতগুলো মাছ ধরার, ওরকম একটা ধরে থামবো না, যতগুলো মাছ ধরা যায় সব মাছ ধরে তুলে নেবো। সে শোল মাছ হোক, মাগুর মাছ হোক, যত ধরনের মাছ হোক। আর কি বলবো, দেখা যাক, আজকেও দাউন পাতবো। আজকে দাউন পেতে কত কি মাছ ধরতে পারি দেখি। তো প্রথমে বড়শিটাকে ঠিক করে নিতে হবে, মানে বড়শির অবস্থা দেখুন বন্ধুরা কী হয়ে আছে। এটা ঠিক না করে ততক্ষণে যাবে না বড়শি পাতা। আজ দেখেছিলাম আজ বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না বৃষ্টি হবে কিনা। আর দেখছিস, যেই যখন বৃষ্টি থাকে তখন ঠান্ডা লাগে, আর যেই বৃষ্টিটা থেমে যায় যে গরম লাগে, একটা ভ্যাপসা মতন গরম। বন্ধুরা, আমাদের বড়শি গোছানো কমপ্লিট। এখানে কয়েকটা ল্যাঠা মাছ নিয়ে নিয়েছি, ছোট ছোট বড় মিলিয়ে। আর একটা জিনিস দেখাচ্ছি, আমাদের চিচিঙ্গা গাছে চিচিঙ্গা হয়েছিল আগের দিন, বড় একটা হয়েছিল, সেটা কি করে শিখে ভাই? বাবা ছিঁড়ে বাবা দিয়েছে। ছিঁড়ে নিচ্ছে। আর এই যে ছোট ছোট হচ্ছে, এই একটা, তারপর এই একটা, মানে ছোট বড় মিলিয়ে হচ্ছে। শশা আর উচ্ছে গাছেও আবার উচ্ছে হয়েছে। দেখে যাও এদিকে, দেখো গাছ কত ছোট গাছ, গাছে পোকা ধরে গেছে, ছোট গাছ আর তার মধ্যে উচ্ছে হয়েছে। দ্বিতীয়ত সমস্যা হচ্ছে, বৃষ্টিতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে গাছগুলো লাল লাল হয়ে গেছে। এখন এত বৃষ্টি হলে কি করা যাবে। আর আমাদের আখ দেখেছেন বন্ধুরা, কত বড় বড় আখ হচ্ছে। এগুলো সব আমাদের পুজোর সময় কাজে লাগাবে। এখন একটা আখও খাওয়া হবে না, এগুলো খাওয়া হবে সেই তোমার লক্ষ্মী পুজোর সময়। লক্ষ্মী পুজোর সময়, তার আগে এই আখ কিছু করা হবে না। হয়তো দুই এক পিস দেড় পিস খাওয়া হলেও হতে পারে। আর বাট মেনলি এই আখ লাগানো হয় আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর জন্য। লক্ষ্মী পুজোর সময় এই আখ কেটে আমাদের বাড়ি পুজো দেওয়া হয়। বৃষ্টিতে চারিদিকের অবস্থা একদম খারাপ হয়ে আছে। আর একটা চাল কুমড়ো আছে, চাল কুমড়োটা পারতে হবে আজকে, বুঝলি ভাই? এটা পেতে এসে চাল কুমড়োটা পেরে নিতে হবে। বাপরে বাপ, অবস্থা তো খুবই, বাপরে বাপ, কচুগুলো তো সেই বড় বড় কচু হয়েছে। এর একটা কাটতে হবে, কেটে যেদিন শোল মাছ পাবো এই কচুটা কাটবো, কেটে শোল মাছ দিয়ে খেতে হবে। হেভি বড় বড় কচু হয়েছে। বন্ধুরা, পুকুরের জলের অবস্থা খুব একটা ভালো নয়, মানে কি বলবো, একদম কালো হয়ে গেছে। বৃষ্টিতে বাইরের জল কিছুটা আসছে, সেই জন্য কালো হয়ে যাচ্ছে। আর মাছগুলো ভেসে মানে ভাসছে, প্রচুর মাছ ভাসছে। তো আপনাদের যদি জানার থাকে কারো, এই দেখাচ্ছে একটা জিনিস, মাছ ভাসার ফলে কি হচ্ছে। এই দেখুন, মাছ মরে যাচ্ছে টুকটাক, দুটো একটা করে মাছ মরছে। আজকে সকালে তাও বাবা দিয়েছে চুন, তারপরে টুকটাক মরছে। কেন মরছে বুঝতে পারছি না, হয়তো এই মাছ মানে পুকুরের জলটা একটু খারাপ হয়েছে না, কালো হয়েছে, তাই জন্য মাছ মরছে। তো জলে আবার কখন কি ডুবে যাবে, কোথায় কি হবে, তাই ভাবলাম মাছগুলো ধরে নিই। আর বাড়িতে যে কেউ নেই, শুধু আমি আছি আর ভাই আছি। দু ভাই মিলে ভাবলাম যে চেষ্টা করি কি করা যায়, মাছ ধরা যায় কি যায় না, ধরতে পারি কি পারি না, চেষ্টা করে দেখি। আবার জড়িয়ে গেল, না না, ল্যাঠা মাছ হলো প্রচুর লাফায়, এর ভয় লাগে কখন ফটাস করে লাফ মেরে চলে যাবে। তো কমপ্লিট, জলে ছাড়বো, দেখি জলে কিরকম করে। হ্যাঁ, এরকম করলে মাছ বেশি আসবে। এই মাছটা একটু বেশি বড় হয়ে গেছে, এই মাছগুলো ঠিক আছে। এই তিনটে মাছ দিয়ে ইয়ে করি, পাতি। আর লাস্টের দুটো কি করবো বলতো, লাস্টের দুটো ওই বড়শি যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে বেঁধে দেবো। আগে এটা বেঁধে আসি, নাহলে মাছ সব জড়িয়ে ফেলবে। এবার বলা যাচ্ছে না, এই বৃষ্টির মধ্যে খাবে কি খাবে না, সেইটা হলো আগে সব থেকে বড় ভয় মাছের।
বাঁধা কমপ্লিট। একটা, দুটো, তিনটে, আর বাকি আছে দুটো বাঁধা। আজকে বাবা নেই বাড়িতে, একাকে করতে হচ্ছে সবকিছু। মাঝখানে দুটো একটু বড় মাছ পড়ে গেছে, আর মাগুর মাছ কি কম ছোট আছে? এই মাছ সব খাইয়ে নিতে পারবে। আর আজ সারাদিন বাঁধবো যতক্ষণ না সব মাগুর মাছ বাঁধানো যায়। আর জানি না বাঁধবে কিনা, সেইটা হলো সব থেকে বড় হয়, কেননা বৃষ্টির মধ্যে তো মাগুর মাছে খাবে কি খাবে না, প্লাস শোল মাছ আছে, আর এত মাছ ভাসছে তো তার মধ্যে। বাবা কমপ্লিট গাথা, এবার বেঁধে দিই টান টান করে। ওই মাছটা বেশি নিচু আছে। এই মাছটাকে একটু উঁচু করে দিচ্ছি। এইটাও বেশি একদম ডুবে ডুবে গেছে। মাছ ডুবে ডুবে গেলে হবে না, একটু উপর উপর থাকতে হবে যাতে মাছটা খেলতে পারে ভালো। ব্যাস পাতা থাকুক। এখন এখন দেখি কতক্ষণে মাছ আসে, এসে ধরে। আর মাছ পড়বে কি পড়বে না জানি না, এর সাথে অন্য অন্য মাছগুলো ভাসছে না, তার মধ্যে যে এই মাছ খাবে কি খাবে না। আর আগের দিন দেখলাম একটা মাগুর মাছে বড় একটা মাছ খাচ্ছিল। তো বন্ধুরা দেখা হচ্ছে যদি মাছ পড়ে তাহলে। আর আপনাদের কাছে যদি কোনো ওষুধ জানা থাকে যে মাছগুলো ভাসছে কেন ভাসছে, সেরকম ওষুধ জানা থাকলে অবশ্যই জানাবেন। চল ভাই। বন্ধুরা বড়শি তো পেতে আসলাম, হুট করে অর্ডার আসলো ছাদে একটা চাল কুমড়ো হয়েছে নাকি, তো সেই চাল কুমড়োটা পাড়তে হবে। আর এবছর ছাদে সেরকম গত বছরের মতো চাল কুমড়ো করিনি যে ছাদ খারাপ হয়ে যাবে সেই জন্য, কিন্তু চাল কুমড়ো হয়েছে এইখানটা একটা ছাদে। ওই দেখো লালু কালু সব এখানেই আছে। এই দেখুন দুটো চাল কুমড়ো হয়েছে, এই একটা চাল কুমড়ো, এই একটা চাল কুমড়ো, কোনটা হয়ে গেছে। এই চাল কুমড়োটা কেটে এখন দিদিভাই নিয়ে যেতে, আর আমাদের বাড়িতে বলতে এখন কেউ নেই। বাবাও দিদি বাড়িতে গেছে, মা তো দিদি বাড়িতেই থাকছে। এখন বাড়িতে থাকা হচ্ছে আমার ভাই আর বাবা। আর আজকে সকাল দিয়ে বাবাও দিদি বাড়িতে চলে গেছে, এখন সকাল দিয়ে আমি একাই রয়েছি, আর ভাই রয়েছে আমার সাথে। ভাইও একটু পরে চলে যাবে দিদি বাড়িতে, এরপর থেকে যাবো একা। আর রান্না বান্না বলতে এখন দিদি বাড়িতে হয় কেমন, আমাদের বাড়ি রান্না বান্না আমি করি, আর দিদি বাড়ির রান্না বান্না তো মা করে। মায়ের অবস্থা খুব একটা ভালো না, মানে মা না, দিদির অবস্থা খুব একটা ভালো। বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন, একটু আগে দেখেছি আকাশ পরিষ্কার, তারপর আকাশ মেঘলা করে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকম বৃষ্টি 2-4 দিন হলে কলকাতা ডুবে যাবে পুরো। এরকম যদি কনস্ট্যান্ট বৃষ্টি হয় 2-4 দিন, কলকাতা ডুবে যাবে। শুভ সকাল বন্ধুরা। তো বন্ধুরা সেদিনকে দাওন পাতার পরে আর দাওন চেকও দিতে পারিনি, কিছু করতে পারিনি। রাতে বাবাকে দাওন তুলে দিতে বলছি, হুট করে দাওন পেতেছি। কিছুক্ষণ পরেই মায়ের খবর এসেছে মায়ের প্রচণ্ড শরীর খারাপ। তো এখান থেকে আমি দিদিবাড়ি চলে গেলাম, দিদিবাড়ি দিয়ে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তারপর তো সেই থেকে আজ পর্যন্ত মাকে দেখাশুনো করা, তার ফলে দাওন চেক দেওয়া বা দাওনের কাছে যাওয়া কিছুই করতে পারিনি। আর তারপর তার মাঝে এতটাই শরীর খারাপ, আমি আর ভাই তো অতটা দেখে উঠতে পারছিলাম না। মাঝখানে ছিল কেয়া, এখন মায়ের শরীরটা একটু ঠিক আছে, আগের থেকে ভালো আছে। তো ভাবলাম যে আজকে যখন এতদিন পর, প্রায় কতদিন, 8-10 দিন শরীর খারাপ ছিল না? হ্যাঁ, প্রায় 8-10 দিন শরীর খারাপ ছিল, এখন একটু ভালো হয়েছে। তো এখন ভাবলাম আজকে রোববার, রথের মধ্যেও এসছে কেয়া, এসে কাজ বাজ করছে, এতদিন ধরে টানা কাজ হচ্ছে, আর আমিও মাকে দেখাশোনা কাজ বাজ করা সব কিছুর মধ্যে ব্যস্ত ছিলাম। ভাবলাম যে ঠিক আছে এখন ভিডিও করে লাভ নেই, কেননা সবাই অসুস্থ, যেহেতু সুস্থ হয়ে উঠুক তারপর ভিডিও করব। আর ওই সময়টা মাছও ধরতে পারিনি,
তো ভাবলাম যে ঠিক আছে মাছ ধরতে হবে না, যে কি কারণে এতদিন ধরে ভিডিও করতে পারিনি সেটা আপনাদেরকে জানাই। আর আজকে মেনলি সে একটু সুস্থ হয়েছে বলেই ভাবলাম যে একটু বিরিয়ানি করি, সবাই মিলে খাই। তো কেয়া এসছে, কেয়াকে বললাম যে বুনু এখন যখন সবাই সুস্থ আছে মোটামুটি, মা একটু মোটামুটি যখন সুস্থ হয়েছে তাহলে বিরিয়ানি করো। আর কেয়াও অসুস্থ হয়ে পড়েছে, এই দেখুন। তো যখন আমি ভিডিও করেছিলাম, যখন দাওয়ান তুলেছিলাম, তখন গাছে চিচিঙ্গা ছিলই না, আর এখন চিচিঙ্গা হয়ে গেছে। প্রায় 8-10 দিন ধরে তো আমরা এই মাকে নিয়ে পড়ে আছি। মায়ের শরীর হুট করে মানে কি বলবো প্রচুর খারাপ হয়ে গেছিলো। আর মায়ের এমনি তো আগে থেকে শরীর খারাপের একটা জিনিস ছিল, সেটার উপরে একটু প্রেশার পড়লেই বেশি শরীর খারাপ হয়, সেই জন্য শরীর খারাপটা মানে এক্সট্রিম লেভেল চলে গেছিলো। তো দেখা যাক এখন কি করে, বিরিয়ানি কতদূর কি করেছে দেখি। আর বন্ধুরা পরে কোনো একটা ভিডিওতে আমি মাছ ধরবো, খানে ওই দিনকার তো পেতে আর ধরতে পারলাম না। তো ঠিক আছে, আগে সবার শরীর সুস্থ করার দায়িত্ব, তারপরে না হয় এসব করলাম। বনুর কাছে চলে এসেছি, বনু রান্না বান্না শুরু করে দিয়েছে। কি রান্না করছিস? মাংস? এই যে মাংস কষানো হচ্ছে, আর এই পারে ভাতের চালটা দেওয়া হয়েছে, গরম জল করে ভাতের জলটা দেওয়া হয়েছে। কতক্ষণ লাগবে, কতক্ষণ বিরিয়ানি হতে? আর বেশিক্ষণ সময় লাগবে না, কারণ মাংস কষানো হলেই তো মোটামুটি অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে যায়। আর তোরও তো শরীর খারাপ লাগতেছে। হ্যাঁ, আমার তো শরীরটা ভালো নেই। একজনকে সুস্থ করতে এসে আর একজন অসুস্থ হয়ে পড়ছে। ঠিক আছে, তোর সাথে হেল্প করে দিচ্ছি আমি হাতে হাতে, তোর বেশি কাজ করতে হবে না। আর মা কি শুয়ে আছে? হ্যাঁ, মাসে শুয়ে আছে, একটু রেস্ট। ঠিক আছে, উঠুক মা, তারপর দেখাচ্ছি। বল, শরীর কেমন এখন? একটু সুস্থ আগেছে তো। সবাই মিলে তো সেবা যত্ন করে তুললো তোমার সুস্থ করে। সেবা তো মাঝে মাঝে তো লাগে। এইবার তাও কেয়া এসে তোমার একদম দেখভাল করেছে একদম ভালোভাবে, তোমার নড়তেই দেয়নি, বিছানা দিয়ে উঠতেই দেয়নি। ওই তো ওদের বাড়ির কাছে আনছে টেনে টেনে, বুঝতে পারিস না? ঠিক আছে, যাও রেস্ট নাও, বসে থেকো না মা, বসে থাকলে তো তোমার আবার শরীর খারাপ বেশি লাগে। আচ্ছা, আমাদের বিরিয়ানি কমপ্লিট, ওইটা নিয়ে এগুলো দেখি এবার। ওইটা না, ওই ইয়েটা ঢাকনাটা নিয়ে এগুলো, ঢাকনা নিয়ে যে দেখি তুলে। খুব সুন্দর গন্ধ আসছে তো। হ্যাঁ, এবার নামানোটাই তো ঝামেলা। একটু ঝাঁকিয়ে না, ঝাঁকিয়ে নামালে ভালো হয়। একটু আচ্ছা ঝাঁকিয়ে। ঠিক আছে। টান 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 টান, গরম সেই ঠিক গরম। আছে, ঠিক আছে, আর ঢেলো না, আর ঢেলো না। ঢালে পরে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, ওইভাবে রেখে দাও, গরম থাকবে, ঢালে পরে ঠান্ডা হয়ে যাবে। লেগ পিস। না মা খাবে না এখন। সাজিয়ে দিল আমাদেরকে বলতে আমি আর বোন বসে পড়েছি, ভাই এখন পরে খাবে আমাদের ভিডিও করে দিয়ে। আর দেখি অনেকদিন পরে বোনের হাতে বিরিয়ানি খাচ্ছি, তো খেয়ে দেখি কেমন করেছে বোনু আমার। আর এতদিন তো ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি, এতদিন পরে মনে হচ্ছে একটু ঠিকঠাক খেতে পারবো। খেয়ে বলো কেমন হয়েছে। একটু আলু, একটু মাংস। একটু আলু, একটু মাংস, আর আমাকে দিয়েছে বন্ধুরা দেখুন পুরো লেগ পিস। একটু আলু নিলাম, একটু মাংস নিলাম, একটু স্যালাড না। একটু স্যালাড নিতে হবে সাথে। কিন্তু ফুটবল আকার হয়ে গেলাম। তবেই না আসলে স্বাদটা পাবে। এবার বলো। খুব সুন্দর। ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। না কে তুমিও বলো কেমন হয়েছে, না, আমি তুমি তো- রিয়াকশন দাও, শুধু তুমি না, রিয়াকশন দাও। ব্যাপারটা হচ্ছে আমি তো বানিয়েছি, এবার তোমরা খাবে, তোমরা বলবে। আমি তো বানিয়েছি কষ্ট করে, আমি তো সবসময় বলবো ভালো হলেও ভালো বলবো, আর খারাপ হলেও ভালো বলবো। সেক্ষেত্রে তোমরা বলবে কেমন হয়েছে না হয়েছে। না বোন দারুণ বিরিয়ানি করে, খুব সুন্দর হচ্ছে। আর বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো, ভাইও খিদা পেয়েছে, প্রায় 3টা বাজে এখন। তাই বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।